নগেন ছোটবেলা থেকেই ভীষণ কুঁড়ে ও স্বার্থপর। অন্যকে ঠকিয়ে এর গাছের আম ওর গাছের জাম সে খায়, কিন্তু কাজের বেলায় সে লবডঙ্কা। লা 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 লা, হে হে হে, হা 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 হা। নগেন, নগেন, বলছি এইদিকে একটু শোন না। কে? ও রামু, কি বলবি বল। বলছি কি, এই ধানের বস্তাটা একটু মাথায় তুলে দিবি বাবা। প্রচণ্ড ভারী, আমি একা একা তুলতে পারছি না। না রে, পারবো না। দে না নগেন, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, তাই তো তোকে বললাম। কিন্তু আমার তো এখন ঘুরতে ইচ্ছে করছে, তাই পার না রে। যা বাবা, এ কেমন স্বার্থপর ছেলে রে। নগেনের বাবা কয়েকদিন থেকে অসুস্থ। চাষবাস না করতে পারায় সংসার ঠিক মতো চলছে না। নগেন, দেখছিস তো বাবার অবস্থা, একটা কিছু কর বাবা। ও মা, বাবা অসুস্থ তো আমি কি করব? যা জমি ছিল এতদিন চাষ করে চলছে, চাষবাস না করলে তো না খেতে পেয়ে মরবি বাপ। না না, ওসব চাষবাস আমার দ্বারা হবে না। নগেন, বাবার ওষুধ শেষ, ঘরে চালও নেই, কি করি বলতো। দেখো মা, আমার দ্বারা চাষবাস হবে না। তাছাড়া আমাদের যা জায়গা জমি আছে তা বিক্রি করে দিলে আমাদের জীবন গড়গড়িয়ে চলে যাবে। নগেন, জমি হলো কৃষকের জীবন, তাকে রক্ষা করতে হয়। ও, এসব জ্ঞানের কথা শুনতে আর ভালো লাগছে না। মা, তুমি বাবার বাক্সটা খুলে একটা জমির কাগজ দাও তো, জমিদার মশাইয়ের কাছে বিক্রি করে আসি। কি বলছিস কি তুই নগেন? দিয়ে দাও, না হলে তোমাদেরও যে ভাত জুটবে না কপালে। হায় হায়, এভাবে একে একে আমার সব জমি শেষ হয়ে যাবে। এই কি হলো গো, কি হলো শুনতে পাচ্ছ? হায় 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 হায়। বাবা মারা যাওয়ার পরে নগেন একে একে সব জমি বেচে দিতে থাকে, কিন্তু কোনো রকমের উপার্জনের চিন্তা সে করে না। জমি বেচার টাকা দিয়ে তার সংসার ভালোই চলে, কিন্তু সব জমি একদিন শেষ হয়ে যায়। নগেন, ঘরে চাল ফুরিয়েছে, আর কতদিন এভাবে বসে বসে খাবি বাবা? সংসারটা চলবে কি করে? যেমন করে চলছে তেমন করেই চলবে। জমি তো শেষ হতে চললো, এভাবে বসে বসে খেলে কুবেরের ধনও একদিন শেষ হয়ে যাবে বাবা। আমি তো দেখলাম এখনো অনেক কিছু জমির কাগজ আছে বাবার, তা আপাতত সেটা বেচেই চলুক, তারপর দেখা যাবে। দাও দাও, ওই জমির কাগজগুলো দাও তো। হায় রে, সব দলিল শেষ, এটাই শেষ দলিল, এটা দিয়ে দিলে আর কিছু থাকবে না বাবা, একটু ভেবে দেখ। ও, ওই কান্নাকাটি থামাও না, দাও দলিলটা দাও। মোড়ল মশাই, আসবো? আরে নগেন, এসো এসো। তা হাতে কি ওটা? আগে জমির দলিল,
ও, আবার জমি বিক্রি করতে এসেছো? তা দাও দেখি দলিলটা। এ তো সেই উত্তরে পাথরে জমি, হ্যাঁ 3 কাঠা আছে। কিন্তু এই জমি তো আমি কিনবো না নগেন। কেন মোড়ল মশাই? শুনেছি ওই জমিতে নাকি ফসল ফলে না, পাথরও ভর্তি। ফসলই যখন ফলে না, জমি নিয়ে আমি কি করব? শুধু শুধু তো জমি ফেলে রাখতে পারি না। নাও তোমার দলিল ধরো। জমি বিক্রি করতে না পারায় নগেনদের সংসারে এখন ভীষণ অভাব। একদিন সকালে এভাবে আমি আর সংসারে থাকতে পারছি না। বাবার মতন আমিও যদি। মা, এটা তুমি কি বলছো? ঠিকই বলছি, ছেলে যদি এইরকম নিষ্কর্মা হয়, সেই মায়ের তো মরে যাওয়াই ভালো। না না, এভাবে বলো না মা। আচ্ছা বেশ, ওই পাথরের জমিটা তো কেউ নিল না। আমি ভাবছি পাথরগুলো পরিষ্কার করে আমি জমিতে ফসল ফলাবো। ওই জমিতে অনেক পাথর। এই পাথর পরিষ্কার করে তুই ফসল ফলাতে পারবি? হ্যাঁ, দেখি না চেষ্টা করে। আমি আজ থেকেই মাঠে যাব। আমি চলি মা। আর কোনো উপায় না পেয়ে ওই পাথরের জমিতে চাষ করতে যায়। দিন রাত পরিশ্রম করে সব পাথর পরিষ্কার করে ফেলে। নগেন মোড়ল মশাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে জমিতে বীজ ছড়ায়। কিছুদিন পর মাঠ ভর্তি ফসল পায়। নগেনদের অভাব আস্তে আস্তে সব দূর হয়ে যায়। আর নতুন নতুন সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।